কাগজটি বের করব, বের করার আগে আমার কাগজটা কীরকম হবে, অর্থাৎ লেখাটা খাঁচার মধ্যে কতটুকু যাবে, এরকম কোনো কত পৃষ্ঠা হয়েছে, কত পেজ হয়েছে, এরকম মানে কিভাবে দেখা যাবে, দেখতে কীরকম লাগবে, সেটা যদি আমরা দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট রিভিউটা মানে কিভাবে দেখব। হ্যাঁ, কাগজটা যদি আমরা প্রিন্ট করার আগে দেখে নিই, তাহলে কাগজটা প্রিন্ট করার পর আর কোনো সমস্যা থাকলে সেটা আমরা এখানে করে নিতে পারবো। তো চলুন প্রিন্ট প্রিভিউ কিভাবে করা যায়। তো প্রিন্ট প্রিভিউ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে, সেটা হচ্ছে কি অফিস বাটনে ক্লিক করতে হবে। আমরা কোথায় ক্লিক করতে হবে? অফিস বাটনে যেতে হবে। এই যে অফিস বাটনে ক্লিক করলাম, এরপর হচ্ছে কি প্রিন্টে যাব। এখানে একটা কথা হচ্ছে কি প্রিন্টে ক্লিক করব না, আমরা জাস্ট প্রিন্টে যাব। যে প্রিন্টে যাওয়ার পর আমরা যখন প্রিন্টে যাই তখন ডান দিকে তিনটা অপশন আসে, এর মধ্যে থেকে সোজা ডানে গিয়ে প্রিন্ট প্রিভিউতে ক্লিক। এই যে প্রিন্ট প্রিভিউতে ক্লিক, প্রিভিউতে যখন ক্লিক করব তখন আমাদের পেজের মধ্যে চতুর্পাশে কতটুকু জায়গা খালি আছে, এরকম এই পেজের মধ্যে কতটুকু লেখা আছে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং দেখতে পারবো। এটাই হচ্ছে প্রিন্ট প্রিভিউ মূলত। এরপর ক্লোজ প্রিন্ট প্রিভিউ। এখন আমরা যদি কিবোর্ড দিয়ে যদি প্রিন্ট প্রিভিউটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ড কমান্ড কি ব্যবহার করব? কন্ট্রোল F2 যখন দেব, আমরা ফাংশন 2 যখন দেব, তখন প্রিন্ট প্রিভিউটা সহজেই হয়ে যাবে। হ্যাঁ, এরপর আমাদের যা কিছু করার থাকবে আমরা করে নিতে পারবো। এটাই হচ্ছে কি মূলত প্রিন্ট প্রিভিউ। এরপর আমরা কিবোর্ড থেকে এস্কেপ দিলে প্রিন্ট প্রিভিউটা চলে যায়। আচ্ছা, এরপর হাউ টু সেট আপ মার্জিন, অর্থাৎ মার্জিন যদি আমরা সেটিং করতে চাই, সেই ক্ষেত্রে মার্জিন বলা হয় কাকে। এখন মার্জিন কাকে বলা হয় সেটা আমাদেরকে আগে জানতে হবে। সেটা হচ্ছে মার্জিন বলা হয় আমরা যে এখানে লেখা লিখেছি, উপরে কিছু জায়গা খালি আছে, এরকম বাম পাশে কিছু জায়গা খালি আছে, ডান পাশে যে খালি জায়গা আছে, মূলত ওই জায়গাটাকে সেটিং করা। অর্থাৎ লেখাটা যদি আমি একটু উপরে নিয়ে যেতে চাই, যেমন বাংলাদেশের আলেম মুক্তিযুদ্ধ, এই লেখাটা যদি আমি একদম উপরে আরেকটু উপরে নিয়ে যেতে চাই, সেই এরকম এখান থেকে যদি আমি আরেকটু এখানে আনতে চাই, এতটুকু পর্যন্ত এরকম এখানে আনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে লেখাটা, এই যেমন খালি জায়গাটা আরেকটু বরাট করে দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা লেখাটা কিভাবে বরাট করতে পারবো, এটাকে বলা হয় মার্জিন সেটিং। তো মার্জিন সেটিং করার জন্য আমাদেরকে প্রথমে কোথায় যেতে হবে? পেজ লাউড। এই যে এখানে মেনু বারের মধ্যে যে পেজ লাউডটি আছে, পেজ লাউডে ক্লিক করতে হবে। এরপর মার্জিনে ক্লিক করতে হবে। মার্জিন যখন ক্লিক করব, এখানে কিছু অপশন দেওয়া আছে, যেমন দেখেন নরমাল আছে, নেরো আছে। হ্যাঁ, আমাদের মধ্যে এখানে মডারেট বিভিন্ন রকমের সেটিং দেওয়া আছে। তো আমরা চাইলে নরমালও দিতে পারি, এরকম চাইলে নেরো করে দিতে পারি। যেমন দেখেন নেরো দিলে মোটামুটি ভালো হয়ে থাকে। আমি কিন্তু সবসময় যদি লেখা একটু বেশি হয়, সেই ক্ষেত্রে আমি নেরোই ব্যবহার করি। তো আপনারাও চাইলে নেরো ব্যবহার করতে পারেন, অথবা আপনার মন মতো যদি আপনি সেটিংটা করতে চান, সেক্ষেত্রে আপনি কাস্টম মার্জিনে ক্লিক করবেন। কাস্টম মার্জিনে ক্লিক করার পর এখানে আমরা কিছু অপশন দেখতে পাবো, যেমন দেখেন টপ, বাটম, লেফট, রাইট। টপ তো হচ্ছে কি কাগজের উপরের অংশে, যেটা এটা এরকম। বাটম বলা হয় কাগজের নিচের অংশে, যেখানে কাগজের প্রিভিউ হিসেবে আমাদেরকে দেখানো হচ্ছে, অর্থাৎ কাগজটা কতটুকু গেছে, কিভাবে হচ্ছে, এই যে এটা। তো আমরা এখানে টপ বলা হয় কাগজের উপরের অংশটা, আর বাটম বলা হয় কাগজের নিচের অংশটা, এরকম। রাইট বলা হয় কাগজের ডান পাশের অংশটা, এরকম। এই লেফট বলা হয় কাগজের বাম পাশের কাছাটাকে বলা হয়। এখন আমরা এই সাইজটা যদি কমাতে চাই, সেই ক্ষেত্রে এখানে প্রত্যেকটার মধ্যে দুটা করে ফুটা আছে, দেখেন প্রত্যেকটার মধ্যে দুটা করে ফুটা আছে। আপনি যদি উপরটার মধ্যে ক্লিক করেন, সেক্ষেত্রে মার্জিনটা বাড়বে, আর যদি আপনি নিচেরটার মধ্যে ক্লিক করেন, সেক্ষেত্রে মার্জিনটা কমবে। এটার মধ্যে আমি কমাই দিচ্ছি, যেমন দেখেন 3 করে দিলাম। উপর থেকেও বাটম, উপর থেকেও আমি 3 করে দিলাম। হ্যাঁ, এরকম রাইট থেকে আমি কমাই দিলাম, 0.3 করে দিলাম, 3 করে দিলাম। এরপর ওকে, ব্যাস হয়ে গেল। ইজি। লেখাটা আগে ছিল কোথায়, আর এখন কোথায় চলে আসলো। হ্যাঁ, এটাই হচ্ছে কি মূলত মার্জিন সেটিং করা। আচ্ছা,
এরপর যেটি আছে সেটা হচ্ছে কি হাউ টু চেঞ্জ পেপার সাইজ, আমরা কিভাবে কাগজের সাইজ নির্ধারণ করতে পারবো। যেমন মনে করেন কাগজের মধ্যে বিভিন্ন রকমের কাগজ রয়েছে, লিগ্যাল সাইজ আছে, আপনার A4 আছে, A3 আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের কাগজ রয়েছে। যেমন আমাদের মনে করেন লিগ্যাল সাইজ বলা হয় যে দলিলের যে কাগজগুলি থাকে, বাংলাদেশের দলিলের যে কাগজগুলি আছে স্টাম্প, ওই স্টাম্পের কাগজ হচ্ছে কি লিগ্যাল সাইজ, স্টাম্পের কাগজগুলি হচ্ছে লিগ্যাল সাইজ। এরপর যে মনে করেন আমরা স্বাভাবিক মতো যে সব সময় যে কাগজগুলি আমরা ব্যবহার করি ওগুলি হচ্ছে A4 সাইজ, ওগুলি হচ্ছে A4 সাইজ। মূলত দুইটা কাগজই আমরা সব সময় সবাই ব্যবহার করে। এরপর A3 আছে, আরও বিভিন্ন রকমের কাগজের সাইজ আছে। এগুলি আপনারা যখন বাস্তবে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন, দোকানে গেলে এখানে বিভিন্ন রকমের কাগজের সাইজ আছে, আপনাকে বলে দেবে। আচ্ছা, এখন আমরা কাগজগুলি কোথায় গিয়ে ঠিক করে নেব সেটার জন্য একদম সহজ, পেজ লাউডে গিয়ে এই যে সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকমের কাগজের সাইজ আছে, যেমন A4 আছে, হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার A5 আছে, তারপর A4 হচ্ছে কি লেটার সাইজ আছে, লিগ্যাল সাইজ A3 আছে। তো আমরা মূলত স্বাভাবিক মতো A4 সাইজে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তো আপনার যদি কোনো সময় আপনি দলিল কাগজ বের করতে চান সেই ক্ষেত্রে আপনি লিগ্যাল কাগজে হিসেবে ক্লিক করে লিগ্যাল দিয়ে আপনি কাগজটি বের করতে পারেন। এই যে এখন আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে কি লিগ্যাল সাইজ। যেখানে কন্ট্রোল F2 দিয়ে আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখি, এই যে কাগজটা দেখেন একদম লম্বা, একদম লম্বা। আর যখন আমরা A4 দেবো তখন দেখেন A4 দিয়ে দিলাম, এখন কন্ট্রোল F2 দিয়ে প্রিন্ট প্রিভিউ করে দেখলাম, দেখেন ওই কাগজটা আর এই কাগজটার মধ্যে অনেক ব্যবধান। হ্যাঁ, এটা হচ্ছে কি A4 কাগজ। তো আপনার যখন যেটা প্রয়োজন হবে তখন আপনি সেটাই দিবেন আর কি। তো এখন আপনি যদি আপনার মন মতো করে যদি কাগজের সাইজ দিতে চান সেক্ষেত্রে আপনি সাইজে গিয়ে আপনার মোর ফেভার সাইজে ক্লিক করতে পারেন। এরপর এখানে ওয়াইড এবং হাইট লেখা আছে, আপনার এখানে চাইলে আপনি উপরে ক্লিক করে বাড়াতেও পারেন, এরকম নিচে ক্লিক করে কমাতে পারেন। এখানে একই রকম হাইটের মধ্যেও আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। তবে এখানেও আছে আপনার A4, A3, লিগ্যাল, এগুলি লেটার, এগুলি আপনার এখান থেকে আপনি সেটিং করে দিতে পারবেন। আপনার যেখান থেকে মন চায় সেখান থেকে আপনি যেটা মন চায় সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকটি কথা হচ্ছে, আমরা যখন নতুন একটি পেজ নেই, নতুন একটা যখন স্বাভাবিক পেজ নেই তখন ওই পেপার সাইজটি কত থাকে, তখন ওই পেপার সাইজটি থাকে লেটার সাইজ। লেটার সাইজটি কত এখানে লেখা আছে দেখেন, 8.5 ইন্টু 11, 8.5 ইন্টু 11, এটা হচ্ছে কি লেটার সাইজ। এটাই স্বাভাবিক মতো আমরা যখন নতুন একটি পেজ নিই তখন ওই সাইজ থাকে। এরপর যেটি আছে সেটি হচ্ছে কি হাউ টু চেঞ্জ পেপার ওরিয়েন্টেশন, পেজ কীভাবে প্রিন্ট হবে, লম্বালম্বি হবে না আড়াআড়ি হবে তা নির্ধারণ করতে হলে কিভাবে করব। বিভিন্ন সময় আমরা কাগজ আড়াআড়ি বের করি, আবার বিভিন্ন সময় লম্বালম্বি বের করি। তো আড়াআড়ি বের করবে কীভাবে আর লম্বালম্বি কীভাবে বের করব সেটা নির্ধারণ করার জন্য আমাদেরকে পেজ লাউডে ক্লিক করব, সহজ একদম ওরিয়েন্টেশনে ক্লিক করে দিলাম, পোর্ট্রেট। এখন আমাদের কাগজটি লম্বালম্বি আছে, আমরা যদি ল্যান্ডস্কেপ অর্থাৎ আড়াআড়ি করতে চাই সেক্ষেত্রে ল্যান্ডস্কেপে ক্লিক করে দিলাম, পাস হয়ে গেল। ঠিক আছে, পোর্ট্রেট হচ্ছে কি লম্বালম্বি আর ল্যান্ডস্কেপ হচ্ছে কি আড়াআড়ি। আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি সেটাতেই তখন ক্লিক করে দিবেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যেমন দেখেন ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট কীরকম হয় সেটা একটু দেখায় আপনাদেরকে। ল্যান্ডস্কেপ করে দিলাম, এখন কন্ট্রোল F2 দিয়ে দেখেন কাগজটা কীরকম, এই যে এখন দেখছেন একদম আড়াআড়ি হয়ে গেল। এরকম আমরা যখন এখন দেখি ওই পোর্ট্রেটে ক্লিক করে দিলাম, এখন একটু দেখি কন্ট্রোল F2 দিয়ে প্রিন্ট প্রিভিউ করে দেখি, এই যে দেখেন এখন লম্বালম্বি হয়ে গেছে, এই যে লম্বালম্বি উপর থেকে নিচের দিকে। এটা হচ্ছে কি পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, অর্থাৎ কাগজ কি লম্বালম্বি হবে নাকি আড়াআড়ি হবে সেটা নির্ধারণ করার প্রক্রিয়া। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন।